গ্রামের ঐতিহ্যবাহী চাল কুমড়ার বড়ি শীতের দিনে বিশেষ বড়ি বানানো দেখাবো আজ। তো আজ আমরা আপনাদের দেখাবো গ্রাম দেশের ঐতিহ্যবাহী চাল কুমড়া দিয়ে কীভাবে সহজভাবে সহজ ও আসল রেসিপিটা। তো এটা হলো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো চাল কুমড়া। তো চাল কুমড়াগুলো কিন্তু এগুলোকে আবার অনেকে জালি বলে চেনে। তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে কেটে সুন্দর করে নিয়েছি, আর এগুলাকে এভাবে কুড়িয়ে নিতে হবে। সব চাল কুমড়াগুলো কিন্তু একইভাবে কুড়িয়ে নিতে হবে। তো এভাবে কুড়ানো চাল কুমড়া দিয়ে কিন্তু বড়িটা তৈরি হবে। তো আমার চাল কুমড়াগুলো কিন্তু কুড়ানো হয়ে গেছে অলরেডি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা একদম নিংড়ে নেব, আর সেগুলো কিন্তু এক সাইডে রেখে দেব। তারপরে যেটা করব, এই বড়িগুলো কিন্তু খুবই মজা লাগে খেতে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এমন বাংলা গ্রামের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমি এখানে কলাইয়ের ডাল ধুয়ে পরিষ্কার করে নিলাম, মাসকলাইয়ের ডাল। তো এগুলো সব কিন্তু ব্লেন্ডার করে একসাথে, কুমড়াটা আর ডালটা একসাথে ব্লেন্ডার করে খুব ভালোভাবে একদম মিহি করতে হবে। করার পরে এখানে বড়িটা দিয়ে দিতে হবে। তার আগে কিন্তু একটু লবণ দিতে হবে। যেগুলা ব্লেন্ডার করছি কুমড়ো আর ডালটা, এগুলার ভিতরে একটু লবণ দিতে হবে। তাছাড়া আর কোনো কিচ্ছু কিন্তু এখানে ইউজ করতে হবে না। খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে তারপরে কিন্তু এই বড়িগুলো দিতে হবে সাইজ করে। কেউ যদি এভাবে না দিতে পারেন, নজলের মাধ্যমেও দিতে পারেন। তো আমি অল্প অল্প করে নিচ্ছি, আর এভাবে করে একটু একটু করে লবণ দিয়ে, কারণ সবগুলো তো একসাথে করা সম্ভব না। তো একটু একটু করে নিয়ে এভাবে করে নেড়ে চেড়ে বড়িগুলো দিয়ে নেব। আর রোদের ভিতরে বসে কিন্তু বড়িগুলো দিতে হবে একটা কাপড়ের উপরে। আর সেই কাপড়টা যখন বড়িগুলো শুকিয়ে যাবে, হালকা শুকিয়ে চলে আসবে, তখন কাপড়টা উল্টে দিতে হবে। এখন সবগুলো বড়ি এভাবে করে নিচ্ছে। তো যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, এই জন্য পুরোটা আপনাদের দেখাতে পারতেছি না। একইভাবে বড়িগুলো দিয়ে নেবেন। এই বড়িগুলো কিন্তু শীতের সময় অনেকে বেশি করে দিয়ে কিন্তু বয়ম ভরে রেখে দেয় সারা বছর খাওয়ার জন্য। আবারও আমি একটু লবণ দিয়ে আবার ফেটে নিচ্ছি। শুধু কিন্তু এখানে সেই কুমড়াটা আর ডাল। তো এভাবে করে সবগুলা বড়ি দিয়ে নিতে হবে। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর এমন আরও গ্রাম বাংলা রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনারা কী ধরনের রেসিপি চান সেটা দিয়েও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটা পুরোটাই ভিজিট করবেন। এখানে ভিডিওটি একটু লং হইলেও কিন্তু সুন্দর সুন্দর রেসিপি সহজভাবে দেওয়া আছে। তো আমার বড়িগুলো দেওয়ার পরে যখন শুকায় গেছে হালকাভাবে, আমি কাপড় থেকে উঠিয়ে নেওয়ার পরে এভাবে চালানো করে আমরা কিন্তু রোদে দিয়ে নেব, যতদিন একদম ঝরঝরা না হবে। তো এভাবে রোদে দেওয়ার পরে সেগুলো বয়ম ভরে সারা বছর কিন্তু আপনারা খেতে পারবেন।